বিলসতী বিল, যা রাজশাহী জেলার বাগমারা উপজেলা এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলা জুড়ে বিস্তৃত একটি বিল। এই বিলের মাঝখানে একটি জায়গা রয়েছে যার নাম অচিনতলা নামে পরিচিত, এবং এই জায়গার আরো একটি বিশেষত্ব রয়েছে। ওই জায়গার পাশে একটি গাছ রয়েছে, যে গাছটির নাম কেউ আজ পর্যন্ত জানে না, এবং লোকেরা সেই গাছটিকে অচিন গাছ নামে ডেকে আসছে বহুদিন যাবত। এবং লোকমুখে আরো শোনা যায়, এই জায়গায় সূর্য ডোবার পর কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। এক সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা নিজের চোখে অচিনতলা দেখবে, এবং হাসাহাসি করছিল সবাই, শুধু হালিম একটু চুপচাপ। এবং হালিম আরো বলছিল, ভাই, বিলসতী বিল একটা মজার জায়গা না? আমার দাদু বলতো ওখানে বাতাসও নাকি কথা বলে। আসিফ হেসে উত্তর দিল, ভয় পাস না, ভূত থাকলে আজই দেখা হবে। রাত প্রায় 11টা। চাঁদের আলোয় বিলের পানি কালো আয়নার মতো টলমল করছিল। হঠাৎই বাতাস থেমে গেল সেখানে। নৌকাটা যখন অচিনতলার কাছে পৌঁছালো, তখন সবাই টের পেল চারপাশ অস্বাভাবিকভাবে নীরব। নাজমুল ফিসফিস করে বলল, তোরা শুনছিস? কোনো পোকাও ডাকছে না এখানে। ঠিক তখনই বিলের মাঝখান থেকে ভেসে এলো এক ঘুঙুরের শব্দ। ইমরানের গলা কাঁপতে লাগলো। এখানে ঘুঙুর কে পড়বে? হঠাৎ অচিনতলার মাটিতে পা রাখতেই সেলিম থমকে গেল। এই মাটি এত গরম কেন? সবাই তাকিয়ে দেখলো, মাটি সত্যিই গরম, নিচে যেন কোনো আগুন জ্বলছে। আর সেই মাটির উপর দেখা গেল 6 জোড়া পায়ের ছাপ। কিন্তু 6 জন দাঁড়িয়ে আছে, 7 জোড়া পায়ের ছাপ কেন এখানে? জামিনুল চিৎকার করে উঠল, আরেকজন আছে এখানে, কে সে? পেছন থেকে ভেসে এলো ঠান্ডা একটি কণ্ঠ, আমরা 7 জনই তো। সবাই একসাথে ঘুরে তাকালো। দাঁড়িয়ে আছে একজন অচেনা মানুষ, মুখটা স্পষ্ট নয়, চোখ দুটো কুয়াশার ভিতরে জ্বলছে। হালিম হঠাৎ বলে উঠল, ওটাই অচিনতলার রক্ষক, দাদুর গল্পে ছিল এই লোকটি। হঠাৎ বিলের পানি ফুটতে শুরু করলো, নৌকা নিজে নিজে ঘুরছে। নাজমুল আর ইমরান দৌড়াতে গিয়ে দেখলো চারপাশ একই জায়গায় ফিরে আসছে, যেন অচিনতলা ঘুরছে। আসিফ সাহস করে চিৎকার করলো, আমাদের ছেড়ে দে। ভুতুরে কণ্ঠে হাসলো, এবং একটি হাসির শব্দ শোনা গেল, যারা আমার গল্প শুনে এসেছে তারা সবাই আমার গল্প হয়ে যায়। ঠিক তখনই হালিম পকেট থেকে একটি ছোট্ট তাবিজ বের করলো। দাদুর কথা মনে পড়েছে। সে চোখ বন্ধ করে দোয়া